যাক, একটা জিনিস জানতে পেরে প্রচণ্ডই ভালো লাগছে, সেটা হলো এবার পেছন থেকে যারা কলকাঠি নাচছে এই ওয়াইটি কন্ট্রোভার্সি জোন প্লাস ম্যান্ডি রিলেটেড ব্লগিং, এই দুটো বিষয়টাতে এখন চলছে। ম্যান্ডির ব্লগিং প্লাস কন্ট্রোভার্সি জোন, তার সঙ্গে সুতপা কানেক্টেড। তো এই যে নোংরা খেলাটা পেছন থেকে যারা খেলছে, নোংরামি করছে, এই জোনটাকে যারা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে বেঙ্গলি কমিউনিটিটা, যেটা কিনা একটা মানে যার নিদর্শন হিসাবে খুব বাজেভাবে প্রেজেন্ট হচ্ছে এই বেঙ্গলি কমিউনিটিটা, যেখানে দেখবে সব মানুষ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছে এমনটা নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আমাদের অনেক বাঙালিরা থাকে, তাছাড়া আমাদের কান্ট্রির বাইরেও অনেক বাঙালি থাকে। তো তারাও হয়তো কেউ না কেউ দেখে, মানে সবাই দেখে বলবো না, তবে কিছু শ্রেণীর মানুষ হয়তো দেখে, কিছু পার্সেন্টেজ। তো তাদের কাছে আমাদের ইমেজটা কন্ট্রোভার্সি, এই বাংলা কমিউনিটির যে ইমেজটা বড্ড খারাপ থেকে খারাপতম দিকে যাচ্ছে, শুধুমাত্র কিছু মানুষের চক্রান্তের কারণে। আর এই চক্রান্তের মেন কারণ কি? মেন কারণ হচ্ছে এই হদ্দ নোংরা ব্লগার ম্যান্ডু, তাকে মাথায় তুলে রাখা, সে রাজত্ব করবে এই কন্ট্রোভার্সি জোনে, এবং এই জোনটা তার কথায় উঠবে আর বলবে। হ্যাঁ, আমি একদম অ্যাসিওরে বলছি, প্রমাণ না থাকলে তো সবকিছু বলা যায় না, তো সেই জায়গা থেকেই বলছি। এই যে ম্যান্ডু আর তার সোলেরা, এদের অ্যাকচুয়ালি চাহিদা যেটা বলবো, এরা তো একটু না পুরোটাই সাইকো টাইপের। কোন ধরনের সাইকো, কোন জিনিস, মানে কি এদের মেন্টালিটিতে চলে, কোন টাইপের, তো সেটা তোমরা বুঝতে পারছো। তো সেই জায়গা থেকে মানে এদের ইচ্ছে, বিশেষ করে ম্যান্ডু, যেটার প্রমাণ আমার কাছে আছে, সেটা হলে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে পুতুল আর সুতোয় টান দিয়ে আর কি উঠাবে নামাবে, অবশ্যই প্রুফ আছে বলেই বলছি। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে আজকে ভালো লাগছে মিন্স, দেখো সারাদিন এত ব্যস্ততার মধ্যে আমার কাটে, আমি ওয়াইটিতে ঢোকার সময় পাই না সকাল থেকে। আমি জাস্ট আমার ভিডিওটা মানে আপলোড হয়ে থাকে, মানে রেডি করে রাখি, আনলিস্ট করে টাইমার সেট করে রাখি, টাইম মতো ভিডিওটা পোস্ট হয়। আমার এই যে ভিডিওটা আমি করছি, এটাও আমি রাত্রিবেলা করছি, তোমরা এই ভিডিওটা কালকে বিকেলে পাবে, বিকেলের আগে পাবে না, কারণ দুদিন ধরে আমার একটা ভিডিও করা রয়েছে, সেটা কালকে সকালে অবশ্যই দিতে হবে, কারণ এরপরে ওই কন্টেন্টের কোনো মিনিং থাকবে না, সেই জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু আজকে রাতে করছি ভিডিওটা, সারাদিন আমি জানিই না যে ওয়াইটিতে কি হয়েছে, রাত্রিবেলায় আমি দেখলাম দু একটা ভিডিও জাস্ট কন্টেন্ট করবো বলে, কারণ প্রচন্ড টায়ার্ডও লাগছে। কিন্তু যেহেতু এরকম একটা ট্রেন্ড চলছে, যেহেতু আমি এই জোনের মধ্যে আছি, সেই জায়গায় দাঁড়িয়ে চ্যানেল যখন আছে তখন টুকটাক কাজ তো করতেই হবে। যদিও আমার মানে এই ভিডিওটা কালকে যাবে, তাই বলছি, তার আগের দিনে একটা ভিডিও আমি পাবলিক করতে পেরেছিলাম, আরেকটা ভিডিও করা ছিল কিন্তু করতে পারিনি, সেটাই কালকে সকালে যাবে। তো তোমাদের কমেন্টে রিপ্লাইও আমি করতে পারিনি, সময় হয়ে মানে সময় সুযোগ বুঝে অবশ্যই করে দেবো। তো কেন বললাম এই কথাটা, যে পেছনের কাণ্ডারিরা এবার হয়তো মেবি সামনে আসবে, তোমরা সবটা জানতে পারবে, তোমাদের চোখের সামনে ঘটবে, সবটা হয়তো দেখতে পারবে, সবটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করব, সবটা তোমাদেরকে বলবো। তার আগে চলো একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ছোট্ট একটা ভিডিও করবো, বেশি বড় ভিডিও করবো না, কারণ দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড লাগছে, আর এত গরম পড়েছে যে এই গরমে মানুষ ঘরের মধ্যে থেকেও, যদি কেউ মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এসির নিচেও থাকে, তারপরেও সে এই গরমে অসুস্থ হয়ে পড়বে, মানে এটা একদম কম্পালসারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো মানে যারা বাড়িতে আর কি হাউস ওয়াইফ হিসাবে থাকি, তো তাদের তো সংসারে কাজকর্ম, বাচ্চা সবটাই মেনটেন করতে হয়, তো সেখানে তো বুঝতেই পারছো আর সবারই মানে গরমে যা পরিস্থিতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বলবো। তো চলো ভিডিও শুরু করবো। যেটা বলতে চাইছি, আমি তোমাদের সবটা ক্লিয়ার করব, কেন এরকম মানে খবরটা শুনতে পেয়ে আমি এতটা আনন্দ পাচ্ছি সেটা তোমাদেরকে জানাবো। তার আগে একটুখানি আমাদের ম্যান্ডু দেবীর আমি তার হাজবেন্ডের বার্থডে ভিডিও দেখলাম, এবং তারপরে আমি যেহেতু রাতে ভিডিও করছি তাই বলছি, আজকের ভিডিও যেটা সেটা দেখলাম না, সেটা দেখিনি, আমি জাস্ট কানে ব্লুটুথ লাগিয়ে আমি ছাদে গাছে জল দিতে গেছিলাম, শুনেছি, আমি কিচ্ছু অ্যাক্টিভিটিস দেখিনি, দুটো ভিডিওর একটাও না। তবে ওই বার্থডেটা টুকটাক দেখেছি একটু মানে যখন মনে হচ্ছে এই জায়গাটা একটু দেখা উচিত তখন দেখেছি, বাকিটা দেখিনি। তো সেইখানে ম্যান্ডু দেবী তার হাজবেন্ডকে আইফোন গিফট করলো। আবার অনেকে কমেন্ট করেছো, অনেকে দেখলাম কমেন্ট করেছো যে এরকম বউ যে কিনা আইফোন গিফট করছে, 4টে প্রেম করলেও বাকি, ও মা গো টুলুলা বাবা, তোমরা তো বুঝতেই পেরে যাও সবকিছু। সত্যি এইরকম ভিউয়ার্স না হলে কিন্তু মানে ক্রিয়েটার হয়ে ঠিক ভালো লাগে, মজা আসে না। তো বলছে আইফোন পেয়ে আমাদের সান্ডু তো হ্যাপি
বি হ্যাপি। 12 তারিখেই আইফোন চলে এসেছে, 18 তারিখে বার্থডে হলো। ম্যাঙ্গো একটা কথা খুব ভালো বললো যে আজকে আমার মহাদেবকে সাজিয়ে দিচ্ছি, আজকে মহাদেবের বার্থডে বলে কথা। মা তাই বুঝি? মহাদেবের যিনি অর্ধাঙ্গিনী ছিলেন মা পার্বতী, তুমি নিজেকে সেই জায়গায় রিলেট করছো? মানে মা পার্বতী নিজের স্বামীর অসম্মান হচ্ছে তার বাবার দ্বারা, সেটা সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজের প্রাণ ত্যাগ করেছিল। তুমি স্বামীর সম্মান কত ওপরে উঠিয়েছো। না, মা পার্বতীর মতো আমি বলছি না ওই রকম কিছু করতে, আমি বলছি তুমিও তো স্বামীর সম্মান ওপরে ওঠানোর জন্য অনেক কাজ করেছো, তাই না বলো বন্ধুরা? টোটাল ওয়াইটি তার সাক্ষী, কি সাক্ষী না বলো? যাই হোক, তো ভোগের রান্না করলো মহাদেবের জন্য, খুব ভালো। হাজব্যান্ডের বার্থডে, প্রত্যেকটা ওয়াইফের একটা এক্সপেকটেশন থাকে, সেই অনুযায়ী 2 রকমের মাছ, মানে একটা নিজের মা করে দিয়েছে কাতলা মাছ, আর সাইডের মা পায়েস, যেটা মেন দরকার, যেটা একটা বার্থডের মেন দরকার, চিনি ছাড়া পায়েস করেছে, তো সেটা দিল। আর পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিল 5 রকমের ভাজার সঙ্গে। কিন্তু আমার কথা, আগের দিন যখন রাত্রি 12টার সময় সেলিব্রেট হলো, তখনও নিজের মা ছিল, অবশ্যই নিজের মা ছিল, তাকে নমস্কার করলো স্যান্ডু, আর ম্যাঙ্গো ছিল, মেয়ে ছিল, কেক কাটিং হলো। পরের দিনও তোমরা দেখতে পেলে এত আয়োজন, এত খাওয়া দাওয়া, যেটার জন্য কিনা তার পরের দিন ম্যাঙ্গোকে রান্নাই করতে হলো না, শুধু ভাত করলো, বাকি এত কিছু এক্সট্রা রয়ে গেছে যে পরের দিনটা পুরো চলে গেল, রান্নাই করতে হলো না। অথচ শ্বশুর শাশুড়ি একই জায়গায় থাকে, একই বাড়িতে থাকে। পায়েসটা, অনেকে কমেন্টও করেছো যে একটু ধান রূপা দিয়ে বাবা মা যদি আশীর্বাদ করতো তাহলে বেশি ভালো লাগতো, পায়েসটা একটু মা নিজের হাতে মুখে দিয়ে দিতে পারতো, ছেলের মুখে। আরে তোমরা কেন এরকম কমেন্ট করো? তোমরা কি বোঝো না? ওগুলো যদি করা হতো, ওটা নিয়ম, অ্যাকচুয়ালি নিয়ম, যেটা ওটা ভেতর থেকে আসে, যে আমার সন্তানের একটা মানে দীর্ঘ আয়ুর জন্য যেটা মা বাবারা করে, ওটা ভেতর থেকে, ওটা তো নিয়মের পর্যায়ে পড়ে, তাই না? আর ম্যাঙ্গো যেটা করছে, এটা তো কন্টেন্ট, মাল কামানোর কন্টেন্ট, এগুলো কি তোমরা বুঝতে পারো না? যদি সেটা নাই হতো, আজকে এত অ্যারেঞ্জমেন্ট, যেই খাবারগুলো এক্সট্রিম হয়ে গেছে, যেগুলো কিনা পরের দিনটা পুরো চলে গেল, তাহলে সেখানে শ্বশুর শাশুড়ি খেতে কি পারতো না? তাদেরকে কি একটু বলা যেত না? যখন করাই হলো, যদি এটা অন ক্যামেরা না হতো, এটা নিয়ে আমরা কেউ কথা বলতাম না। যেহেতু অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে, এই ভাই কন্টেন্টটা এখন পাবলিক প্রপার্টি, তাই আমিও তো পাবলিক, আমারও প্রপার্টি, তাই আমি এটা নিয়ে কথা বলছি। তারপরে তো আমি কুটকাচালি ক্রিয়েটার, তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেড়ে দাও বাবা মা। ওই যে ওইটুকু বাচ্চা যে বললো না ননদের ছেলেটার কথা, যে বাবাকে একটুখানি বিকেলবেলা ভেবেছিলাম দিয়ে আসবো, এখনো দিয়ে আসা হয়নি, একটু কেক আর একটু মাংস দিয়ে আসি, ওই বাচ্চাটাকে একটু খেতে বললে কি হতো? মানে তোমরা যদি হতে ম্যাঙ্গোর জায়গায়, তাহলে তোমরা কি করতে? কিছু না হোক, আর কাউকে না বলো, ওই বাচ্চাটাকে অন্তত একটু খেতে বলা যেত। এটা তো সৌজন্যবোধ, মানবতা। তাহলে বুঝতে পেরেছ এদের ফ্যামিলি বন্ডিং কত স্ট্রং। এই যে হলাও করে কমিউনিটি দিল, এবং শ্বশুর বাড়ির প্রতি সে গ্রেটফুল, সে যে কৃতজ্ঞতা জানালো সোশ্যাল মিডিয়া থ্রু, শ্বশুর শাশুড়িকে ফিজিক্যালি কতটা মানে কৃতজ্ঞতা জানায়, কতটা সে মূল্য দেয়, কতটা বউ হিসাবে সে শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করে, বুঝতেই তো পেরেছো, সবই তো বুঝতে পেরেছো। তাহলে এই শো অফ করা ভালোবাসা যাদের কাছে প্রতিনিয়ত বিক্রি হয় মার্কেটে, যেটা নিয়ে অন্য মানুষকে চর্চা করতে হয়। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে হয়তো কথা বলছি, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, শুধুমাত্র ভিউয়ার্স, তারা কমেন্ট সেকশনে বলে তার মানে নিলামে উঠলে একটা জিনিস দরদাম করা হয়, তাই তো? তাহলে তাদের কাছে তাদের বন্ডিং, তাদের ভালোবাসার মিনিংটা তোমরা বুঝতে পারছো, এটা নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। তারপরে বার্থডের ভিডিও ওটা গেল, তারপরে বিকেলবেলা চা খেতে গেল, এক্সেট্রা। যেহেতু আমি ভিডিওটা পুরো দেখিনি, শুধু কানে শুনেছি, সেখান থেকে যতটুকু মানে আমি বুঝতে পেরেছি সেটা ধরেই আমি বলছি। আর আইফোন পেয়ে তো স্যান্ডু ভীষণ 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 খুশি। আমার এখানে একটা প্রশ্ন, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই আমার সাদা মনে শুধু কাদা, সেই কাদা দিয়ে আমি প্রশ্নটা তোমাদের সামনে রাখছি। না, ম্যাঙ্গুর সামনে একদমই না। উনি দেবী, উনি ওয়াইটি জোনের দেবী, ওয়াইটি দেবী, ওনার কথায় পুরো ওয়াইটি চলে, তাই ওনার কাছে প্রশ্ন করা যায় না, ওনার কাছে শুধু মাথা ঢাকাতে হয়, বুঝেছো? প্রশ্ন আমি আমার মতো সাধারণ ছাপোষা যেই সব ভিউয়ার্সরা আমাকে দেখে, আমি তাদের কাছে রাখছি। এই যে একটা আইফোন যেটা অনলাইনে কিনলো, এই যে জাস্ট 1-1.5 মাস আগে চেন্নাই গেছিল হাজবেন্ডের ট্রিটমেন্ট করতে, তখন অ্যাক্সিস ব্যাংকের থেকে লোন করতে হয়েছিল, তা না হলে লোন না পেলে রূপোর থালাটা বিক্রি করতে হতো। মনে আছে তো তোমাদের? ধার করে লোন নিয়ে হাজবেন্ডের ট্রিটমেন্ট করাতে যেতে হয়েছে, যদিও হাজবেন্ডের কিছুই আনি ক্যাচ করা, সেখান থেকে ঘুরে ফিরে বিচে ফিচে ঘুরে, তারপরে মাথায় নাকি তার একটা সানস্ট্রোকের মতো জিনিস হয়েছিল, কত ন্যাকামি এসব দেখলাম আমরা। যাক, ওর চ্যানেলটা একদিকে ভালো, আমরা বেশ অনেক কিছু মানে
আমি আর ওই লাইনে যেতে চাই না। এগুলো বেশ আমরা এন্টারটেইন হই, মানে কিছু মিম দেখতে পাই, এটাই হচ্ছে ঘটনা। আবার তোমরা বুঝে নাও কিসের সঙ্গে আমি রিলেট করতে চেয়েছিলাম, সেটা আর বলতে চাই না। যাই হোক, এবার যেটা বলতে চাইছি, তারপরে ওপরে ঘর তার কিছুদিন আগেই করেছে, তখন বলছিল পয়সা নেই, এই দুজনের কাছ থেকে ধার নিয়েছে। আচ্ছা, যার ধার নিয়ে ঘর করতে হয়, ট্রিটমেন্ট করাতে হয়, সে একটা আইফোনের দাম তো নেহাত কম নয়, যথেষ্ট। যতই অনলাইনে একটু কম হোক, কত আর কম হবে, 10,000, 15,000, 20,000, এর বেশি তো না। তো একটা আইফোনের দাম যথেষ্ট ভালো। তো সেই যা আইফোন নিতে পারে, তার মানে তার অর্থের কোনো অভাব নেই। তাহলে যেগুলো আমরা দেখি সবই শো অফ কন্টেন্ট, বুঝেছ? সবই নিলামে বিক্রি করা, কারণ এদের কোনো প্রাইভেসি নেই, নিজেরাই বলেছে খোলা খাতার মতো। তাহলে তোমাদেরকে বোঝাতে পেরেছি? এই যে বলে টাকা নেই ধার নিয়েছি, অ্যাকচুয়ালি না, বহুত টাকা আছে, টাকা নেই ধার নিয়েছি কথাটা বললেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাই না? তাহলে পরেই তো ভিউজটা বেশি হবে। এগুলো বুঝতে হবে বস, এগুলো কিন্তু বুঝতে হবে। যাই হোক, আমার এই বার্থডে নিয়ে আমি আর বেশি কিছু বলবো না, কারণ বাবা মা না থাকুক, স্যান্ডু বাবা মা দিয়ে কি করবে? এই যে বউ আছে, যে কিনা আইফোন দিচ্ছে, রূপোর থালায় খাওয়াচ্ছে, ল্যাপটপ গিফট করছে, বহু কিছু। আবার বললো প্রিন্টারটা কিন্তু স্যান্ডউই কিনেছে। আমরা কি দেখতে গেছি? আমাদেরকে দেখিয়েছো ক্যামেরা অন করে স্যান্ডউই কিনেছে কিনা? পরে দেখাবে, এখনো দেখায়নি। কি আমরা কি জেনেছি ভেতরের খবর যে স্যান্ডু কিনেছে না ম্যান্ডু কিনেছে? যাহা ম্যান্ডুর তাহাই তো স্যান্ডুর। স্যান্ডুতে এটা ভেবেই মানে ভেতরে ভেতরে স্যাটিসফাইড হয়। এই কারণেই যে যাই বলো, সুগার যেখানেই গিয়ে দাঁড়াক, যা কিছুই করতে হোক, যত প্যানিকি হোক, ভাই বউ আমার ভালো। তারপরে কি বললো পরের দিনের ভিডিওটা? সকালবেলা যদি ওই জায়গাটা একটুখানি স্যান্ডু ক্যামেরা অন করে আমার ফোনটা দিয়ে একটু যদি ফুটেজটা তুলে রাখতো, তাহলে তোমরা দেখতে আজকে সকালটা আমার জন্য এত ভালো। একগুচ্ছ ফুল নিয়ে আমাকে বলছে, কি গো ঘুম থেকে উঠবে না ও মা, আইফোন পেয়েছি। যা, এরকম করলে হয় নাকি? বউকে একটু ভালোবাসা দেখাতেই হবে, শো অফ শো অফ। যদি ওটা ক্যামেরা অন হয়ে আসেনি, তারপরে ওটুকু তো করতেই হবে। এটা না করলে আর মান থাকে? কি যে বলো। একটা কথা কিন্তু আমার দারুণ লেগেছে, খেতে যখন দিয়েছে পঞ্চব্যঞ্জনটা সাজিয়ে, ভালো লাগছিল, অত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো তখন মানে স্যান্ডুর মা বাবার জায়গাটা ম্যান্ডু নিয়ে নিয়েছে, বুঝেছো? তো ম্যান্ডু বলছে যে খুব ভালো থাকো, অনেক বড় হও, দীর্ঘ আয়ু হোক, তোমার জীবনের সব ইচ্ছে পূরণ হোক। এগুলো আমরাও বলি, এটা কোনো কথা না। তো এটা আমরাও বলি, তো বাবা মাই তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে আশীর্বাদগুলো দিয়ে এই কথাগুলো বলে, মানে বড় যারা তারাই বলে। তো যাই হোক, এটা বললো। তখন কিন্তু স্যান্ডু একটা কথা বললো, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। তুরুলাও, কি ভালো লাগছিল। রোমান্টিক কাপেল, রোমান্টিক না, রোমান্টিক তাদেরকেই বলা হয় যাদের মধ্যে রিয়েলি রোমান্স থাকে, সেই কাপেলদেরকে, যারা একজন আরেকজনকে এত ট্রাস্ট করে, যারা চোখ বন্ধ করে হাজার মানুষের মধ্যে খুঁজে বার করতে পারে, ওটাই আমার হাজবেন্ড, ওটাই আমার ওয়াইফ। এদের ক্ষেত্রে সেটা যায় না, যায় কি তোমরাই বলো কমেন্ট সেকশনে। যাই হোক, তো সেইখানে স্যান্ডু এই কথা বললে, তখন ম্যান্ডু বললো, তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো। সত্যি সত্যি তো, ম্যান্ডুর ভালো থাকা মানে হচ্ছে কি স্যান্ডুকে ভালো ভালো গিফট দেবে, আর বসি বসি তোমায় গিফট দেবো, বসি বসি খাওয়াবো, মানে টাকার পাহাড়ে তোমায় বসিয়ে রাখবো, আর স্যান্ডু তাতেই হ্যাপি। তাহলে পরে ম্যান্ডির ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবে, তাতে ম্যান্ডু হ্যাপি। এই দুটোই তো চলছে এদের লাইফে, তাই না? দেখো, এদের ভিডিও ধরেই আমি বলছি, যেটা শো অফ হওয়া আসছে, যেটা চোখে বাজছে, আমি শুধু সেটুকু বলছি, এর বাইরে কিছু না। কারণ এরাই এদের অ্যাক্টিভিটিসে কোশ্চেন দেখে যায়, আবার এদের অ্যাক্টিভিটিসে অ্যান্সার বেরিয়ে আসে। আমরা নিজে থেকে কিচ্ছু করি না। যদি করতে হতো তাহলে সিসি ক্যামেরা বসাতে হতো, তাই না? এবার পরের দিনের ভিডিওতে দেখলাম তার বড় জয়ের বাচ্চাটার বার্থডে, বলেই দিলাম, তো তার জন্য গিফট কিনেছে। তার মানে বড় জয়ের বাচ্চাটার বার্থডেতে হয়তো বা বলবে সবাইকে, কিংবা যদি সবাইকে নাও বলে তার বাচ্চাটিকে, মানে মেয়েটিকে বলবে, তো সেই জন্য গিফট একটা দিতেই হবে। এই যে বললো যে আমরা বেরোচ্ছি, দুধটা ঘষে ফিরে যাবে, তখন ফিরে যাবে না, কোনো না কোনো ঘরে দিয়ে যাবে। এই যে কোনো না কোনো ঘর, মানে একই জায়গায়, একই বাড়িতে, বাড়ির ঘরটা আমাদের আলাদা হতে পারে। যদি আমরা 5 জন থাকি, 10 জন থাকি, 15 জন থাকি, যদি আমার ঘরে কোনো অনুষ্ঠান আমি নিজের মতো করেই সেলিব্রেট করছি, সেখানে কাউকে ইনভাইট করিনি, কিন্তু বার্থডের মতো একটা জিনিস বা কোনো পুজো হলে যেমন পোশাকটা সবাইকে, আমরা দেখবে আশেপাশের লোককেও দিই না, তাদেরকে ইনভাইট না করলেও পুজো হলে পোশাকটা, যদি সেরকম করে কোনো পুজো হঠাৎ করে বছর একদিন করি, তো সবাইকে ইনভাইট না করলেও পোশাকটা সবাইকে দিয়েছি। ঠিক তেমনি আমার মানে পরিবারের লোকজন, যদি আমরা একই জায়গায় বসবাস করি, হয়তো যেহেতু এখন বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে স্যান্ডু, তাই সেইভাবে সেলিব্রেট করার কিছু নেই। এটা যদি বাচ্চাটা হতো, তাহলে হয়তো সবাইকে ইনভাইট করতো। এই জায়গাটাও কিন্তু আমি বুঝি, কন্ট্রোভার্সি শুধু ক্রিয়েটার বললে হবে না, আমি কিন্তু সব দিক বুঝি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই এক টুকরো করে কেক, অত বড় হাড়ি কেকটা নিশ্চয়ই নিজেরা খেয়ে উদ্ধার করতে পারবে না, ফ্রিজে রেখে রেখে
যতই বলুক মান্ডু যে আমার ফ্যাটি লিভার আছে, আমি খাই না, ও খায় সব থেকে বেশি, বুঝেছো? সেটাই তো বোঝা গেল। অত বড় কেকটা কই 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 গেল অত বড় একটা কেক? যাই হোক, স্যান্ডু তো খাই না, সেটা আমার খুব প্যানিক বা ডায়াবেটিসের মধ্যে আছে, যাই হোক কথা। তো সেইখানে এই যে কোনো না কোনো ঘরে দিয়ে যাবে, মানে ছোট আমার ঘরে হোক বা এই ঘরে হোক ওই ঘরে হোক, সবার ঘরে দু টুকরো করে কেক তো দেওয়া যেত, দেওয়া যেত। এটা দিতে গেলে মানবিকতা দরকার হয়, এটা দিতে গেলে সত্যি বন্ডিং স্ট্রং হতে হয়। বললে হবে আমরা কিন্তু ভালো বৌমা হতে পারিনি, ম্যান্ডু কিন্তু ভালো বৌমা। তোমরা সবাই ম্যান্ডুর থেকে শেখো শ্বশুর বাড়ির সঙ্গে ভালো স্ট্রং বন্ডিং কিভাবে তৈরি করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, শেখো। শিখে নিয়েছ? খুব ভালো। টিচাররা এইভাবে ক্লাস করায়, স্টুডেন্টরা এইভাবেই শেখে। টিচার যাহা বলিবে স্টুডেন্টদেরকে তাহাই মনে করিতে হইবে, ওটাই ঠিক। যদি টিচার বলে দিনের বেলা সূর্য ওঠেই না, দিনের বেলা তারা ওঠে, চন্দ্র ওঠে না, তাহলে তোমরা তাই মনে করবে, সেটাই হবে। আমাদের ম্যান্ডু তাই বোঝাচ্ছে পারিবারিক বন্ডিং মানে ভালোবাসা মানে রিলেশন কি হতে পারে। তাহলে বুঝে গেছো তোমরা সবাই, সবটা বুঝে গেছো। আর কিছু আমি ওদের ভিডিও নিয়ে বলবো না, যেহেতু শুধু কানে শুনেছি, ওই গাছে জল দিতে দিতে ভালো করে আমি দেখিনি ভিডিও একটাও। লাস্টে দেখলাম অনেক শপিং টপিং বলছিল, কেনাকাটা করেছে, কি কিনেছে আমি দেখিনি। সম্ভবত ওর হাজবেন্ড ওকে মানে স্যান্ডু ফুল গাছ টাছ কিছু দিয়েছে, আর ও পট সেট ফেট কিছু কিনেছে, ড্রেসপত্র। অনেকদিন হয়ে গেছে ড্রেস কেনে না, মায়ের জন্য দুটো কিনেছে, নিজের জন্য 4টে কিনেছে। হ্যাঁ আমি আই করলে আমার মায়ের জন্যই তো করবো না, আমরা পারলাম না, আমরা পারলামই না, এই জন্য আমরা ভালো বৌমাও হতে পারিনি। নিজের মায়ের জন্য একটা কিনলে শাশুড়ির জন্য কিনতে হবে, এটা জানি না কেন ব্লাডের মধ্যে ঢুকে গেছে, পারলামই না সত্যি না। তাই বলে কি আমরা এইরকম যে ওরকম বন্ডিং দেখাবো, স্ট্রং বন্ডিং দেখাতে পারি না। যাই হোক, পরিবারের ভেতরে সবার অনেক কিছু থাকে, সেগুলো তো না যাওয়াই ভালো, তাই না বলো? শুধু বৌমাগুলোই খারাপ হয় না, ম্যান্ডু বাদ দিয়ে পৃথিবীর সব বৌমারা খারাপ হয়, ম্যান্ডু বাদ দিয়ে ম্যান্ডু ভালো হয়। বাদ দাও, এই প্রসঙ্গে আর কোনো কথা বলবো না। এবার যেটা দিয়ে শুরু করেছিলাম, যে খুব আনন্দ হচ্ছে, মানে পেছনের যে এই যে কালপিটরা, পেছনে যারা মাস্টার মাইন্ড গেম প্ল্যান করে এই জোটটাকে নোংরা করছে, যারা এই যে এডিট করা ক্লিপগুলো এখানে ওখানে পাস করছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, সেই মানুষগুলো হয়তো বা সামনে আসবে। কারণ মেল ক্রিয়েটারের হঠাৎ করে, আমি যেহেতু ভিডিওটা আজকে রাতে করছি তাই রাতের কথাই বলছি, হঠাৎ করে একটা ভিডিও দেখলাম, আর্জেন্ট ভিডিও, তো সেটা দেখলাম, সেটাই সবার আগে দেখেছি আমি। তো সেই ভিডিওটা দেখলাম এবং সেখানে শেষের দিকে বললো যে তোমরা যারা যারা বলছো উল্টো দিকে কনভারসেশনটাও শুনতে চাই, উল্টো দিকে ভয়েসটাও জানতে চাই, তাদের জন্য আমি সেটাও দেবো, চেষ্টা করবো। এটাতে খুব হ্যাপি হয়েছে। এবং আমি মেল ক্রিয়েটারকে বলবো যে নোংরামি যদি উৎখাত করতে হয়, তবে নোংরার বংশ একটা কেউ রাখলে চলবে না, টোটাল বংশ ধরেই উৎখাত করতে হবে। কারণ একটাও যদি থেকে যায়, একটাও থেকে গেলে আবার বংশ বিস্তার হবে। আমরা যখন মহালয়া দেখি, আগে মহালয়াগুলো খুব সুন্দর হতো, এখন তো সব সিনেমেটিক হয়ে গেছে, এখন আর সেই জিনিসটা নেই। তো আগে যখন দেখতাম ইন্দ্রাণী হালদার মহালয়া করতো, তারপরে যখন ভুলে গেলাম আমি, রেডিওতে মহালয়া হতো, উনি ওনার নামটা আমি ভুলে গেলাম, দারুণ দারুণ, এখনো তাই শুনি। এখন তার রেডিওর যুগটা নেই, রেডিও নেই। তো তখন দেখতাম অসুরকে কিভাবে মা দুর্গা বধ করতো, এটা তো দেখতাম। তো সেই জায়গায় দেখবে একটা জায়গায় আছে, কাটছে মা, কাটছে কাটছে, মা কালী হয়ে যখন এই কেটেই যাচ্ছে, অথচ সেই ব্লাড পড়ে পড়ে আবার নতুন কোনো অসুর তৈরি হচ্ছে। তখন মা কি করলো, কালী মা হয়ে সেই যখনই কেটে ফেলছে, সেই রক্তটা মা নিজে খেয়ে নিচ্ছে, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে আর একটা অসুরের জাত তৈরি না হয়। তো সেই জন্য মেল ক্রিয়েটারকে আমি এই কথাই বলবো যে আমরা সবাই নোংরার এগেনস্টে, নোংরামির এগেনস্টে, যেটা দিয়ে এই বাংলা কমিউনিটিটাকে নোংরা করার চেষ্টা হচ্ছে। আর যারা করছে তারা কি কারণে করছে, তাদের কি স্বার্থ? ভালোবাসুক, ভালোবাসা ভালোবাসার জায়গা থাকুক, এটা একটা প্রফেশনের জায়গা, এখানে ভালোবাসা দেখানোর কোনো জায়গা নেই। যদি দেখাতে হয় চ্যানেল ক্রিয়েট করে এসে দেখা, তবে নোংরামি করা যাবে না। তাহলে এদের নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ আছে। কি স্বার্থ? কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টাকা দেবো মাস গেলে, কি স্বার্থে? যে কিনা নিজে একজন সার্ভিস হোল্ডার, যে কিনা নিজে মাস গেলে একটা আর্ন করে, স্যালারি পায়, তাকে টাকা দেওয়ার কথা, সেটা হয়। এই জিনিসগুলো আমরা জানতে চাই, মেল ক্রিয়েটারকে বলছি। এবং শুধু জানতে চাই না, পেছনের যারা মেন কালপিট তাদেরকে সামনে আনা হোক, যেভাবে খুশি সেইভাবে তাদেরকে সামনে আনা হোক, এবং তাদের রূপগুলো অন ক্যামেরা সবার সামনে রিভিল করা হোক। এটাই আমি বলবো, ব্যাস এটুকু, বাইরে আর কিছু বলার নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ছোটই বললাম কারণ দেখে বুঝতেই পারছো, এখন সোজা যাবো বিছানায়, টপাট করে শুয়ে পড়বো।
আর কিছু করার নেই। ভিডিওটা এখন করে রাখছি, ভিডিওটা তোমরা কালকে বিকেলে পাবে, কারণ সকালেও ভিডিওটা আমার দিতেই হবে, নাহলে মিনিংলেস হয়ে যাবে। দুদিন অলরেডি হয়ে গেছে ভিডিওটা করে রাখা, সেই কারণে তোমরা অবশ্যই দেখো সকালের ভিডিওটা, ভালো লাগবে আশা করি। তো সবার সঙ্গে মানে আবার দেখা হচ্ছে পরবর্তী